আজকে আমরা পুরো ফ্যামিলির সবাই মিলে বিন্ধ্যাচল মন্দির আর তার সাথে পিকনিকের জন্য বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমরা বিন্ধ্যাচল মন্দিরে পুজো দিতে যাব, যেটা বারাণসী থেকে 2 ঘন্টা দূরে পড়ে। মির্জাপুরের মধ্যেই বিন্ধ্যাচল মন্দিরটি পড়ে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার অনেক দিন আগেরই শ্যুট করা, কিন্তু এডিট করে পোস্ট করা হয়নি। তো বিন্ধ্যাচল মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর ভেতরের ভিডিওটা আমি বিন্ধ্যাচল মন্দিরের ভেতরে ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় থাকায় ভিডিও শ্যুট করতে পারিনি। তাই বাইরের দিকে এসে বাইরের দিকের ভিডিওটা শ্যুট করছিলাম। এই যে মন্দিরের বাইরটা, তার চারিপাশে যে পুজোর সরঞ্জাম, নানা রকমের দোকান রয়েছে, নানা রকমের সাজাবট রয়েছে, সেটারই ভিডিও শ্যুট করছিলাম। বলা হয় যে মন্দিরটি প্রচুরই জাগ্রত, এখানে যে যা মান্যত করে সেটা অবশ্যই পূরণ হয়। তো সেই জন্য এই মন্দির রোজেরই খুবই ভিড় থাকে। আর এই মন্দিরটি বেলা 12:30টার সময় বন্ধ থাকে, সেই জন্য তার আগে প্রচুরই ভিড় থাকে। মন্দিরে পুজো দেওয়ার পর তারপরে পিকনিকের জন্য আমরা চলে আসছি। আর এই যে দেখুন, পিকনিকের জায়গাটিতেও ভালোই ভিড় রয়েছে। এখানে অনেকেই পিকনিক করতে আসেন। এই জায়গাটির নাম হলো অষ্টভুজা। তো এর পাশেই রয়েছে অষ্টভুজা মন্দির আর তার সাথে শ্রীকৃষ্ণের শক্তিপীঠ যোগমায়া মন্দির। তো তারই মধ্যে আমরাও একটি ভালো জায়গা খুঁজে পিকনিকের জন্য তৈরি হয়ে পড়লাম। তো সবাই মিলে অনেক দিন পর ঘুরতে গেলে বা মন্দিরে গেলে খুবই ভালো লাগে। তো সবাই মিলে প্রচণ্ড এনজয় করছিলাম। আর তার সাথে তো ছিলই সবার ফটো তোলা। অনেক সময় কিছু কিছু স্মৃতি রাখতে হয় কোথাও ঘুরতে গিয়ে, সেগুলো দেখেও পরে খুব ভালো লাগে। তো এই যে দেখুন, সাইডের রাস্তাটা, সাইডের জায়গাটা পিকনিকের জন্য একদম খুবই ভালো জায়গা। আর যেহেতু পাশে অষ্টভুজা মন্দির রয়েছে, তাই এখানে পাশে অষ্টভুজা মন্দির থাকার জন্য এখানে অনেকেই ঘুরতে আসেন। আর এইদিকে সবাই মিলে নাস্তা করার পর তারপরে রান্নার জন্য মেয়েরা সব কাটাকাটি করছিল, আর ছেলেরা সেদিকে রান্না করছিল। তো রান্নার জোগাড় করার পর আমরা তার সাইডের জায়গাগুলিতে ঘুরতে বেরিয়ে পড়লাম। এখানে যে সাইডের জায়গাগুলি, যে মাঝখানে রাস্তার দুদিকেই ফাঁকা, যে দুদিকেই জঙ্গলের মতো, কিন্তু দেখতে সামনে থেকে বেশ ভালোই লাগছিল। পাশেই গঙ্গা নদী রয়েছে। বর্ষাকালে প্রায় জায়গাগুলি ডুবেই যায় এখানের লোকরা যেটা বলছিল। তো আমরা শ্রীকৃষ্ণের যোগমায়া মন্দিরটিতে চলে আসছিলাম। আর ওই দিনকের মৌসমটা তো খুবই সুন্দর ছিল। বড়রা তো এনজয় করছিল, তার সাথে বাচ্চাগুলোরও সেদিনকে খুবই মজা করছিল। তো মন্দিরের কাজ এখনও চলছিল। দেখুন মৌসমটাও কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমরা সময়ের কারণে অষ্টভুজা মন্দিরটিতে যেতে পারিনি, আর শ্রীকৃষ্ণের যোগমায়া মন্দিরটি গিয়েছিলাম, যেটা তো খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি মন্দির সবসময় সুন্দর বা শান্তির জায়গা হয়, যেখানে গেলে মনটা খুবই ভালো হয়ে যায়। তো আমরা এই যে মন্দিরের ভেতরে চলে আসছিলাম। আর এই মন্দিরের জায়গাটি এতটা বড়, মন্দিরের কাজ এখনও কিছুটা বাকি ছিল হলেও বা মন্দিরটি খুবই দেখুন কতটা সুন্দর। আর মন্দিরের যে কাজগুলি এতটা নিখুঁত আর এতটা সুন্দর। তার পাশেই রয়েছে খুবই বড় একটি বাগান, যেই বাগানের ফুলে ভরপুর। তো গোটা আমরা চারিদিকটা ঘুরে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়ার পর এখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে পিকনিকের কাছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে, পিকনিক শেষ করার পর তারপরে চারিদিকটা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। এই যে দেখুন মন্দিরের চারিপাশটা। তো পিকনিক শেষ করার পর আমরা আরও কিছুটা ঘুরছিলাম। তো এই যে সামনে যে গঙ্গা নদীটা বলছিলাম, সেটাই দেখুন। এই গঙ্গা নদীর উপরে যে আকাশের দৃশ্যটা দেখুন কতটা সুন্দর লাগছে। কখনো কখনো প্রকৃতির দৃশ্য এতটা দেখতে সুন্দর লাগে যে বলার মতো নয়। তো এখানে অনেকেই দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। তো আমরাও কিছুক্ষণ গাড়ি স্লো করে এখানের যে আকাশের দৃশ্যটা সেটা দেখছিলাম, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। যারা বারাণসীতে থাকেন অনেকেই বিন্ধ্যাচল মন্দির বা অষ্টভুজা মন্দির ঘুরতে যান, যেগুলো বলা হয় খুবই ভালো। তো এরপরেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চারিপাশটা ঘুরে ফিরে আমাদের বাড়ি যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল। তো ঘুরে ফেরার পর বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। চলো বাই।